সরকারের প্রতিশ্রুতি ছিল জুলাই ঘোষণাপত্র প্রকাশের। সময় পেরিয়ে গেলেও হয়নি বাস্তবায়ন, এমন অভিযোগ এনেছে জাতীয় নাগরিক পার্টি। দলটির আহ্বায়ক জানালেন, এবার ছাত্র জনতার পক্ষ থেকে নিজেরাই ঘোষণা দেবে জুলাই সনদ। পুরো মাস জুড়ে থাকছে দেশ গড়তে জুলাই পদযাত্রা সহ একাধিক কর্মসূচিও। সরকার জুলাই সনদ দিতে ব্যর্থ এই অভিযোগ তুলে এবার ছাত্র জনতার পক্ষে জুলাই ঘোষণাপত্র ও ইস্তেহার পাঠের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। 1 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত আমাদের সারা বাংলাদেশ ব্যাপী আমাদের 64টা জেলায় জুলাই পদযাত্রা হবে। আমরা এই পদযাত্রার নাম দিয়েছি দেশ গড়তে জুলাই পদযাত্রা। আমরা 1 জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে এই পদযাত্রাটি শুরু হবে। আমরা শহীদ পরিবারদের কাছে যাব, শহীদের কবর জিয়ারত করব, আহত যোদ্ধাদের সাথে কথা বলবো এবং অভ্যুত্থানকারী এবং বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো। সকালে রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশ গড়তে জুলাই পদযাত্রা নামের একটি মাসব্যাপী কর্মসূচিও হাতে নিচ্ছে এনসিপি। আমরা এই বছর 3রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র ইস্তেহার পাঠ কর্মসূচি অনুষ্ঠিত হবে। আপনারা জানেন যে জুলাই ঘোষণাপত্র যেটি সরকারের দেওয়ার কথা ছিল, আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের প্রেক্ষিতে 30 কার্যদিবস বলা হয়েছিল, সেই 30 কার্যদিবস পার হয়ে গিয়েছে। জুলাই পদযাত্রা বাস্তবায়নের জন্য ইতিমধ্যে কমিটিও গঠন করেছে এনসিপি। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এই কমিটির আহ্বায়ক, আর অনিক রায় সদস্য সচিব। 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে জুলাই ঘোষণাপত্র ও ইস্তেহার পাঠের কর্মসূচি। শহীদের রক্তের শপথ নিয়ে আগামীর সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জুলাই সনদ নিয়ে ঐক্যমত্য কমিশনের আলোচনা চললেও তা বাস্তবায়নে নেই অগ্রগতি। তাই আন্দোলনকারী ছাত্র জনতার পক্ষ থেকেই নেওয়া হচ্ছে উদ্যোগ। এদিকে পদযাত্রা চলাকালে বাধা বা হামলার আশঙ্কার কথাও অস্বীকার করেননি এনসিপি। মাস জুড়ে এই কর্মসূচি ঘিরে দেশের রাজনীতিতে ফের উত্তাপ ছড়াতে পারে এনসিপি। ছাত্র জনতার স্মৃতি, শহীদদের দাবি আর সংস্কার চেতনায় সাজানো হতে যাচ্ছে দলটির প্রস্তুত করা জুলাই সনদ। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা।